নির্বাচন নিয়ে বিকেলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন এনসিপি নেতারা। এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমকে জানাচ্ছেন তারা। আমরা সরাসরি তাঁদের ব্রিফিংয়ে যুক্ত হচ্ছি। সেটাকেও নানাভাবে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রবণতা রয়েছে এবং বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা জবাবদিহিতার জায়গায় বাংলাদেশকে উন্নীত করা, একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি, একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশকে পরিচালনা করা, একটা পলিসি নির্ভর রাজনীতির দিকে অগ্রসর হওয়া, এই প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে করে আর অনেকগুলো রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। এমন একটা প্রেক্ষাপটে বিচার সংস্কার বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত নতুন এক বাংলাদেশের প্রয়োজনে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামাতে ইসলামের নেতৃত্বাধীন তৎকালে 8 দলীয় যে রাজনৈতিক জোট, তাদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে একত্রে সামনে যে নির্বাচনী বৈতরণী আছে সেটা আমরা পার হতে চাই। আজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন, তারা আমাদের দলের তরফ থেকে এই যে প্রেক্ষাপট সেটা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন এবং এনসিপি জামাতে ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে 11 দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে, তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবেই তারা দেখেন এবং আমরা তাদের কাছে বর্তমানে যে নির্বাচনের যে পরিস্থিতি, আমরা দেখেছি যে নির্বাচন আগে থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে আছে এবং পরবর্তীতে হাদি ভাইকে হত্যা করা হলো। আমরা দেখেছি যে গতকালও আসলে একজনকে খুন করা হয়েছে। এই যে খুনের ছড়াছড়ি, এই যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনও অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভবপর হলো না। এই যে হাদি ভাইয়ের খুনিদেরকে এখনও গ্রেফতার করা সম্ভবপর হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থে, আমরা গণতন্ত্রের স্বার্থে এবং পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক সম্পর্ক, সেটাকে বহাল রাখা এবং সেটাকে আরও একটা গাঢ়তর জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে, সেইগুলোতে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে আমরা যেন আমাদের বিদেশ নীতিকে আমরা সাজাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে খোলামেলাভাবে আমরা কথাবার্তা বলেছি। আপনারা 4টা বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছেন, সেখানে একটা আছে আধিপত্যবাদ। তো যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের সাথে আপনারা কেন জোট করছেন বা কি বিষয় নিয়ে জোট করছেন সেটি যখন জানাতে হচ্ছে, সেটি আসলে আধিপত্যবাদ কিনা এটা আপনারা মনে করেন কিনা? এবং 2, যুক্তরাষ্ট্র গতকাল এমন ঘটনা ঘটিয়েছে যেটি বিশ্বে আসলে তারা ছাড়া আর কেউ ঘটায়নি। একটি দেশের রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসা হয়েছে, সেই বিষয়টাকে আসলে আধিপত্যবাদ তারা যারা কায়েম করছেন তারা, সেটিকে আপনারা আসলে কিভাবে দেখেন? সেটি আধিপত্যবাদ কিনা এবং তাদের এই ঘটনায় আপনারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা বা দিবেন কিনা? ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ঘটনা, সেটা আন্তর্জাতিক যে রীতিনীতি সেটা বিরুদ্ধ এবং আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেই আইনগুলো তাদেরকে মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক যে সংস্কৃতি দীর্ঘ সময় ধরে যেটা প্র্যাকটিস হয়ে আসছে, সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকেই পৃথিবীর শাসনের সাথে যুক্ত দেশগুলোকে তাদের রাজনৈতিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করতে হবে এবং আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আন্তর্জাতিক আইন মানতে হবে এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটাকে সম্মান জানিয়েই যে তাদের রাজনৈতিক এবং ডিপ্লোমেটিক্যাল যে সম্পর্কগুলো আছে সেগুলোকে নির্ধারণ করতে হবে।